এই সংবিধানের 131টা সুপারিশ যেটা দিয়েছিল এই সংস্কার কমিশন, সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন, সেখানে আমরা লিখিতভাবে প্রত্যেকটা দফাওয়ারি জবাব দিয়েছি, মতামত দিয়েছি, আলোচনা করেছি, একমত হয়েছি। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রে আমরা ভিন্নমত পোষণ করেছি, মতামত দিয়েছি। এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা বিস্তারিত দিয়েছি। অন্য কোনো দলের পক্ষে বিস্তারিত সুপারিশের প্রেক্ষিতে কোনো মতামত দেওয়া হয়েছে বলে আমার তেমন জানা নাই, দিলে ভালো। আর অন্যান্য বিষয়ে যেমন আমরা ন্যায়পাল নিয়োগ আইনের ক্ষেত্রে আমরা বলেছি ন্যায়পালকে শক্তিশালী করা হবে, ন্যায়পালকে একটা ইনস্টিটিউশন বানানো হবে, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করা হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করা হবে, ন্যায়পালের হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো সব সংবিধান সংশোধন সংক্রান্ত সমস্ত বিলের ক্ষেত্রে আমাদের সহযোগিতা। এখন যদি কেউ বলে যে বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। যাই হোক, এগুলো আমার বক্তব্য। যদি সংবিধান সংক্রান্ত আরও কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, সে বিষয়ে আমি ইউ আর অ্যাট লিবার্টি টু আস্ক মি এনিথিং, আমি সেটার প্রশ্নের জবাব দিতে তৈরি আছি। আর অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য, এবং কোনো বিষয়ে যাতে আমাদেরকে এইরকম অবস্থায় না যেতে হয় যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি, সেই বিষয়ে যেন আমরা যাই, সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের নলেজের জন্য কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যেমন সংস্কার কমিশন সংক্রান্ত 6টা বড় সংস্কার কমিশন প্রথম গঠন হয়েছিল। সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো যখন প্রদান করা হয়, আমরাই প্রথম সংস্কার কমিশনের সেই বিস্তারিত রিপোর্টের উপর মতামত দিয়েছি। যেটি স্প্রেডশিটের মধ্যে সংক্ষিপ্তভাবে মতামতের জন্য যেটা দেয়া হয়েছিল, আমরা বলেছি এটা অনেকটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, এই বিষয়ে আমরা মনোযোগ দেব না। আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত মতামত আমরা দেবো, আমরা দিয়েছি। আপনাদেরকে সেটা বর্ণনা করি ইন শর্ট। যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনের রিপোর্টে 47টা সুপারিশ আছে। সেই 47টা সুপারিশের মধ্যে মাত্র একটি সুপারিশের মধ্যে আমরা একটু ভিন্নমত পোষণ করে মতামত দিয়েছিলাম। সেটা একটা আইন পরিবর্তন সংক্রান্ত ছিল। সেটা এটা হচ্ছে যে এনবিআর রায়কর আইনের একটা সংশ্লিষ্ট ধারা, খুব সম্ভবত 309 ধারার সংশোধনের ক্ষেত্রে বলা আছে। এই বিষয়ে আমরা একটু সামান্য অবজারভেশন দিয়ে বাকি সব বিষয়ে আমরা একমত পোষণ করেছি। একদম সম্পূর্ণ বলা যায় যে 100%। এইখানে দুদকের ক্ষেত্রে আমি আরো একটু প্রশংসা করি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টের ক্ষেত্রে। আপনারা ওখানে দেখবেন, যদি বইটা আপনাদের থাকে, 14, 15 এবং 16 পৃষ্ঠায় 16, 17 এবং 18 যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সার্চ কমিটি, যাচাই বাছাই কমিটি সংক্রান্ত, তাদের যে কার্য পরিধি এবং গঠন প্রণালী এবং তাদের দুর্নীতি দমন কমিশনের ট্রান্সপারেন্সির জন্য যে সমস্ত কথা ওখানে বলা আছে যাচাই বাছাই কমিটির এখতিয়ারের মধ্যে, এগুলো দিজ আর অল গুড প্রপোজালস। আমরা এগুলো প্রশংসা করেছি। তবে এটাও বলি যে ওগুলো স্বয়ংসম্পূর্ণ নয়। যখন আইনটা রেটিফিকেশন হবে, ওখানে আরও কিছু সংশোধনের প্রয়োজন হবে। এবং ওভারঅল কথা হচ্ছে যে আমরা একটা জবাবদিহিমূলক, স্বচ্ছতামূলক এবং এগুলো ইংরেজিতে বললেই বোধহয় ভালো, এবং মানে খুব ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল এবং একটা স্ট্রং দুর্নীতি দমন কমিশন আমরা চাই, যেখানে তাদের জবাবদিহিতা থাকবে, তাদের স্বচ্ছতা থাকবে এবং তারা সময়ে সময়ে তাদের কার্যক্রম সম্পর্কে জনগণকে অভিহিত করবে, জনগণ জানবে। আগে যেমন এই দুর্নীতি দমন কমিশনকে একটা বিরোধী দল দমনের হাতিয়ারে পরিণত করেছিল, সেরকম যেন আমরা ভবিষ্যতে না দেখি।